আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেল। তো ভাবলাম আর ঘুম হলে চলবে না, সকাল সকাল উঠিয়ে যায়। কেন, ছেলেদেরকে তো স্কুলে পাঠাতে হবে না, রান্না বান্নাও ছেড়ে নিতে হবে। বড় মশাই খেয়ে যাবে দোকানে, রান্নাটা তো আমাকে ছেড়ে নিতেই হবে। আর যদি ঘুমিয়ে পড়ি আরও বেলা হয়ে যাবে। তো এই কারণে আর ঘুমালাম না, রুমগুলোকে ক্লিন করে নিলাম। তো ওই রুম, কিচেন রুম, ওই রুম, বেডরুম, এই রুমে এলাম, ভালো করে চেঞ্জ করে নিলাম। বেড কভারটাকে, অন্য বেড কভার পাতা ছিল ওটাকে কেচে নেব। আর এই যে বেড কভারটা দেখছো, এটা অনেক দিন থেকেই সরি এটা না, আগেরটা অনেক দিন থেকে পাতা ছিল। আর এটাকে আজকে পেতে নিলাম খুব সুন্দরভাবে, টান টান করে বেড কভারটাকে পেতে আরেকবার ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে আসছি। ওই রুমের কাজ পুরো আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন এলাম ছাদে। আর এই যে কাপড়গুলো, কালকের কাপড়গুলো এখনও শুকোয়নি, অনেক সব কাপড়গুলোই ভিজে আছে। কাপড়গুলোকে সব এখন মেলে দেবো রোদে। আর ওয়েদারটা দেখছো, খুব একটা ভালো ওয়েদার নেই, কুড়মো হয়ে আছে ওয়েদারটা, কেমন মেঘলা টাইপের হয়ে আছে। তো রোদ দেখা যাক, বেলা হয় যদি রোদ হয়। এখন তো অনেকই সকাল, এখন বাজে ওই 7:30 মতো এখন বাজে। তো ছাদে গেলাম, ছাদে গিয়ে কাপড়গুলোকে মেললাম, মেলে তারপরে এই যে বাসনগুলো সব মেজেই গেছিলাম ছাদে। যখন ঝাড়ু দিই না রুমগুলোকে, ঝাড়ু দিয়ে তারপরে বাসনগুলো মাজলাম, মেজে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে কাপড়গুলো মেললাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিচে এলাম। আর আজকে হয়ে গেছে আমাদের গ্যাস শেষ। তো ওই কারণে এই ছোট্ট যে গ্যাসটা দেখছো, এই গ্যাসটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের গ্যাস। তো এই গ্যাসটাতে আজকে রান্না বান্না সব করে নেব। সকালে আগে ব্রেকফাস্টটা তো করে নিই। তো এটাতে আছে চা, লিকার চা। তো লিকার চা বানিয়ে নিলাম। তার সাথে আছে প্যাটিস, টোস্ট, বেবি টোস্ট বলে যেগুলো, বেবি টোস্টগুলো কিন্তু আমাদের সবার ফেভারিট, বড় ছেলে ছোটো ছেলে, আমার বড় মশাইয়ের সবার ফেভারিট বেবি টোস্ট। তো বেবি টোস্ট নিয়ে এসেছে, তো ওইগুলোকে এখন প্লেটে নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি চানাচুর, আছে প্যাটিস, সাথে আছে গরম গরম শীতের সময় বুঝতে পারছো এই ধোঁয়া ওঠা চা যেন অমৃত মনে হয়, তাই না? তার সাথে আছে একটা মিষ্টি নিয়ে এসেছিলো, অনেকগুলো খেয়ে নিয়েছে ছেলেরা, খেয়ে আর একটাই আছে। তো ওটা এই যে কালকে যে পরোটা বানিয়েছিলাম, তো ওই পরোটার সাথে খেয়ে নেব। খেয়ে ছোটো ছেলে দেখছো খেলছে, এদিকে খাওয়া হলো, খেয়ে খেলে নিচ্ছে। আর বড় মশাই আর ছোটো ছেলে যাবে এখন চিকেন নিতে, চিকেন কষা হবে আজকে। আমাদের বাড়িতে কে কে আসবে বলো তো? আমাদের বাড়িতে আজকে অনসোনা মা আসবে, ভাবি আসবে, আমার মা আসবে। আমাদের বাড়িতে আজকে ছোট্টখাটো একটা অনুষ্ঠানই বলতে পারো। তো সেই অনুষ্ঠানের জন্যই আয়োজন চলছে। এই যে ঘুগনি বানাবো, লুচি বানাবো, আজকে রান্না বান্নায় আছে পটল ভাজা করব, আলু ভাজা করব, লুচি বানাবো। তো অনেক কিছুই আজকে, ভিডিওটা স্কিপ না করে প্লিজ তোমরা সকলে দেখে নিও কেমন। আর এইটাতে এখন ঘুগনি হয়ে গেছে আমার। ঘুগনিটা বানিয়েছিলাম কিন্তু কুকার থেকে ছোট্ট হাঁড়িটাতে করে নিলাম, কেন ওটাতে আরও সব রান্না বান্না হবে। আর ছোটো ছেলে বরমশাই গেছিলো চিকেন নিতে, চিকেন নিয়ে চলে এসেছে এখন। এই যে চিকেন তো বেশি নিয়েছে, এটা 1 কেজির মতো চিকেন আছে। তো আরও তো রান্না বান্না হবে, বেশি মাংস ভালো লাগে না খেতে। তো যাই হোক, এটাতে সাদা ভাত বসিয়ে দিলাম, সাদা ভাত হচ্ছে। আর এই যে ছোট্ট কি বলা যায়, গ্যাসটা কিন্তু দেখতে অনেকই ভালো লাগে। তো ভাতের চালটা এখন ভালোভাবে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টিয়ে তো ধুয়ে নেব চালটাকে। চলো চালটাকে ধুয়ে নিলাম, ধুয়ে এখন ভাতের মধ্যে দিয়েও দিয়েছি। তো ভাতটা এদিকে হতে থাক, আর শাকসবজি যেগুলো সব নিয়েছি এইগুলোকে এখন বানিয়ে নেব। এই যে পটল বানাবো, তারপর আলুটাকে বানিয়ে নিয়েছি, ময়দাটা ভালো করে মেখে রেখেছি লুচি বানাবার জন্যে। লুচি বানাবো। আর ওইদিকে প্রেসারে দিয়ে দিয়েছি মাংস হচ্ছে। এখন ছাদে এলাম কারি পাত্তা নিতে, এই যে ডাল রান্না করব, তো ওই কারণে কারি পাত্তা নিতে এসেছি। চলো কারি পাত্তাটা নিয়ে নিই, তারপরে যাব নিচে। রান্না বান্নাগুলো নিচেই হচ্ছে, কিন্তু আমাদের তো গ্যাসটা শেষ হয়ে গেছে, ওই কারণে ছোটো গ্যাসটাতে সব রান্না হবে। তো এই যে এটা ময়দাটাকে মেখে রাখবো।
ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আর এখানে বেশ লেচি কেটে নিয়েছি, মানে পরোটা হবে আর লুচি হবে। এই যে লুচি ভাজার জন্য বসিয়ে দিলাম কড়াই, আর লুচিগুলো খুব সুন্দরভাবে লুচিগুলোকে বেলে নিয়েছি, বেলে একটা কুলোর মধ্যে রেখে দিলাম। আর একটা একটা করে এখানে লুচিগুলোকে সব ভেজে নেব। তো এখন আমার মা বলো আমার ভাবি এখন ওরা আসেনি, ফোন করেছিলাম, ওরা বলছে আমরা রাস্তায় আছি। তো ঠিক আছে, আসার আগে আমি এই মানে টুকিটাকি কাজগুলো করে নিই, তারপর রান্নাবান্নাগুলো হবে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এখানে ছোট ছেলেকে সোনামায় চলে এসেছে, তো ওদেরকে এখন ব্রেকফাস্ট করতে দিয়ে দিলাম। তো সোনামার ওরা ওই খাচ্ছে, আর আমি এই দিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলু ভাজাটা হয়ে গেলে তারপরে ভাজবো পটল। তো পটল ভাজার সময় যে সেন্টটা কিন্তু অনেকই ভালো লাগে আমাকে। তো যাই হোক, আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এই যে লাল লাল করে পটলগুলো ভাজাও আমার হয়ে গেল। তো পটলগুলোকে উঠিয়ে নেব, তারপরে বানাবো মানে টিকিয়া বানাবো, এই যে মাংসের টিকিয়া। তো এইগুলোকে ভালো করে হালকা আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো চলো এগুলোকে হালকা আছে ভেজে নিই, তারপরে চিকেনটা রান্না করব। চিকেনটাকে ওইদিকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে দেখতে পাচ্ছ লাল লাল করে কষিয়ে নিয়েছি। তো এটা এইরকমই মাখা মাখা থাকবে, এটাতে কোনো ঝোল আর করবো না, কেননা ডাল তো অলরেডি হচ্ছেই আমার। তো এই কারণে কোনো কিছু আর ঝোল এতে করবো না। তো এই যে ভাত দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ডাল হয়েছে, আর একটা মাংস কষা, চিকেন কষা, মিষ্টি, আরও আছে আলু ভাজা, পটল ভাজা, টিকিয়া, মানে ওই সব হয়েছে আজকে। তো চলো খেতে দিয়ে নিলাম, দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো এই যে দুপুরের লাঞ্চ সেরে আর একটু মানে ক্ষীর রান্না করব, পায়েস যাকে বলে বাদশাহ চালের। তো পায়েস রান্না করব, এই যে ভাবিকে খেতে দেব। তো পায়েসটা এইদিকে প্রেসারে দিয়ে দিয়েছি, পায়েস হচ্ছে। আর এইদিকে ফল টলগুলো সব বানিয়ে নেব। আর এই যে ফলগুলো দেখছো, তো এই ফলগুলো সব নিয়ে এসেছিলাম কালকে, মানে গতকালকে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে থাল সাজিয়ে দিলাম এখানে। আর আমাদের বাড়িতে ছোট্ট সেই গোলুসোনা আসার আয়োজন এটা আর কি, ভাবিকে ওই কারণে ডেকেছি। আমাদের এই ভিডিওটা হচ্ছে 2 দিনের ভিডিও। আমাদের ভাবি যেদিন বাড়িতে আসে সেই দিনে, তার পরের দিনে 2 দিনের ভিডিও। কেননা বেশি শ্যুট করা হয়নি, 8 মিনিটের করে হয়েছিল। তো এই কারণে দুটো ব্লগকে এক জায়গায় করে করলাম, এডিটিং করলাম। তারপরে কৌটোগুলো সব ধুয়ে নেব। এটা কিন্তু তার মানে ভাবি আসার আগের দিনের ব্লগ, আসার মানে ভাবিরা সবাই আসবে। তো ওই কারণে কৌটোগুলো ভালো করে সব ধুয়ে নিচ্ছি, কেননা মুদিখানা সব সৌদাগুলো নিয়ে আসবে। তো এতেই সব কৌটোগুলোই তো রাখা হবে, তো অনেক কিছুই তো নিয়ে আসা হবে। তো ওই কারণে ভাবলাম কৌটোগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো কৌটোগুলোকে সকালে আগে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ওইদিকে ভালো করে রেখে দিয়েছি, জলটা ঝরে যাবে। তারপরে মুদিখানার যে সৌদা বাজারগুলো নিয়ে আসা হবে, ওইগুলোকে ওটাতে সব ঢালা হবে কৌটোগুলো নিয়ে। তো চলো কৌটোগুলোকে ধুয়ে রেখে দিয়ে তারপরে এই যে গরম গরম চা বানিয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি।
মুদিখানা থেকে অনেক বাজার নিয়ে আসছে, দেখতে পাচ্ছ কত কি নিয়ে এসেছে। আর আমি বসে গেলাম আজকে সকাল থেকে এইগুলোকে এখন মানে গোছাতে। এইগুলো যদি না এখন সব কৌটোতে ভরা হয় না, আর রান্না বান্না করতে লেগে গেলে এইদিকে আমি আর গোছাবার সময়ই পাবো না। তো এই কারণে আমি সকাল করে উঠেছি আজকে। সকাল সকাল উঠে এই কাজগুলো আমাকে 9টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আর 9টা বেজে গেলে রান্নাঘরে চলে যেতে হবে, রান্না বান্নাগুলো সারতে হবে। কেননা 9:30টার মধ্যে ছেলেরা খেয়ে স্কুলে যাবে আর বড় মাসে যাবে দোকানে। আমাকে 9:30 10টার মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে। তো এই কারণে এই সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ কাজগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটি স্কিপ না করে। ভরে তো নিলাম, কৌটোই ভরে নিয়ে তারপরে রাখতে তো হবে। মানে এই যে সমস্যা, কৌটোতে ভরলাম, কৌটোগুলো মানে ওপরে কোন কৌটোগুলো থাকবে, বড় শকেসটাতে কোন কৌটোগুলো থাকবে, এইগুলোকেও মানে যে যার জায়গায় রাখা একটা বিশাল ব্যাপার, জানো তো। হাতের সামনে যেগুলো সবসময় ব্যবহার করব সেগুলো হাতের সামনে থাকবে। আর আলু পেঁয়াজ নিয়ে এসেছে, আলুর জায়গায় রেখে দিলাম, পেঁয়াজ নিয়ে এসেছে। তো এইগুলোকে সব এখন রেখে দিলাম, রেখে দিয়ে আর সব এইখানেও সাজিয়ে দিলাম। এই সাইড মানে এইখানটাতে ছোটো ছোটো সব কৌটোগুলোকে রেখেছি, মানে চিনি চা পাতা, আর হচ্ছে গিয়ে খাবার সোডা, পানমৌরি, গোটা এলাচ, গোটা লবঙ্গ, চিকেন মশলা, মিট মশলা, আর হচ্ছে গিয়ে কফিগুলো কিনে নিয়ে এসেছিলাম। ওই কফি কৌটোগুলো, ছোটো ছোটো কৌটোগুলো ওইখানে আছে। এখানে তেলের কৌটোগুলো আছে, এখানে মশলার কৌটোগুলো আছে। পাঁপড় নিয়ে এসেছে, এই পাঁপড় এগুলো একটু রোদে না দিলে আর ভালো লাগবে না, তখন না হলে ভালোভাবে মানে ভাজা হবে না। তো এইগুলোকে এখন রোদে দিলাম। গোটা লঙ্কা নিয়ে এসেছিলো, আর এই যে পাঁপড়, বড় বড় পাঁপড়, তারপরে বেসন নিয়ে এসেছিলো। আর এই চালগুলো হাঁড়িতেই রেখেছিলাম, মনে ছিল না চালগুলো আছে বলে চালগুলো কেমন হয়ে গেছে। তো দেখা যাক, এই চালগুলো বিক্রি করে দেবো, খারাপও হয়ে গেছে চালগুলো, কেমন কালারটা এসে গেছে, এই চাল আর খাওয়া যাবে না। তো যাই হোক, তো চলো এইগুলো এখন রোদে দিলাম, রোদে দিয়ে তারপরে যাব নিচে। কিন্তু অনেকই এখন কাজ আমার সব আছে। তো এই যে কৌটোই ভরলাম, এইখানে কৌটো ভরে কিছুগুলো কৌটোই এখনও ভরা হয় না, মানে জায়গা নেই, সব ভর্তি টুপাটুপ। তো এই কারণে ওইগুলো সব পেপারের মধ্যে রেখে দিয়েছি। আর এইখানে সব টোস্ট, মুড়ি, চানাচুর, ওইগুলোকে এখানটাতে রাখলাম। আর এই সাইডটাতে দেখালাম ছোটো ছোটো কৌটোগুলো, এই সাইডে ছোটো ছোটো কৌটোগুলোকে রেখে দিলাম। তারপরে যে রান্না বান্নাগুলো করতে তো হবে, হয়ে গেছে আমার। ভাত বসিয়ে দিলাম, ভাত কি বসিয়েছি আমার মনে নেই, তখন মানে এসে যে ভিডিও বানিয়েছি। তারপরে দেখতে থাকো ব্লগটি কেমন লাগে, নিজেরও মনে নেই কি বসিয়েছিলাম ওটাতে। তো কুকারে কি হচ্ছে হতে, তারপরে এই সাইডে বসিয়ে দিলাম ডাল, মুগের ডাল, আজকে হবে চিকেন কষা ডাল। আর এই যে রান্না করব, বসিয়ে দিয়ে তারপরে শিখেছি এখানে চিকেন বানাবো, আলু বানাবো, পেঁয়াজ বানাবো। বন্ধুরা, আজকের মতো ব্লগ আমি এখানে এন্ড করলাম। কেমন লাগে দেখো বন্ধুরা, ভিডিওটি কিন্তু আমার পাশে থেকে এড করলাম। খুদা হাফেজ, গুড নাইট।